শুনেছি আল্লাহ তাআলা খুশি হয়ে নাকি তার বান্দাদের ৩টা জিনিস দেন। প্রথমত বৃষ্টি, তারপরে হলো কন্যা সন্তান, তারপরে হলো মেহমান। আর এই ৩টা জিনিস পেলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। আলহামদুলিল্লাহ আমি এই ৩টা জিনিসে অনেক খুশি হই। যেমন বৃষ্টি আসলে অনেক খুশি হই। আর কন্যা সন্তানের কথা কি বলবো, মানে মেয়ে বাচ্চা আমার এত বেশি পছন্দ। আর হলো মেহমান আসলে আমি তো খুশি হই, সাথে আমার ছেলেরা এত খুশি। দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আজান হলো। আমার ননাসের মেয়েরা যে রুমে ঘুমিয়েছিল ওই রুমটার মানে দরজার বাহিরে শুয়েছিল। মানে ওরা যেহেতু অনেক রাত করে ঘুমিয়েছিল তো এই জন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে, আর আজান তো উঠেই ওদের দরজার সামনেই শুয়েছিল। তো এরপরে হলো আয়নের বাবা সকালের নাস্তা নিয়ে আসছে, আর এখন হলো সবাইকে আমি নাস্তা খেতে দিয়ে দিলাম। আর আমি হলো এখানে সিঙ্গারা খাচ্ছি, কারণ আমি সকালে পরোটা নাস্তা খেতে পারি না। তো এই জন্য আয়নের বাবা আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছিল। মানে আমি বলেছিলাম সকালে কিছুই খাবো না, তো উনি যেহেতু নিয়ে আসছে তো এখন সিঙ্গারা খেয়ে নিলাম। এরপরে হলো দুপুরে রান্না বান্না করেছি। তো রান্নার সময় আর কোনো ভিডিওই করিনি, যেহেতু খুবই তাড়াহুড়া করে রান্না করেছি। এক হাতে যেহেতু সব কাজ করতে হয়, ঘর থেকে গোছানো শুরু করে প্লেট বাটি ধোয়া, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, রান্না বান্না সবকিছু নিজের করতে হয়। এরপরে বাচ্চাদেরকে সামলানো, মানে বাচ্চাদের গোসল, ঘুম পাড়ানো, খাওয়ানো দাওয়ানো সবকিছু নিজের এক হাতে করতে হয়। তো এই জন্য সবসময় ভিডিও করতে পারি না। আর মেহমান আসলে তখন তো ভিডিও করতেই পারি না, কখন আর রান্নাটা শেষ করব সেটা হলো মাথায় চিন্তা থাকে। আজকে হলো আমার ছোট ননাস এসেছে, আর হলো এখানে আমার বড় ননাসের ছেলে মেয়েও এসেছে। তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হলো একটু বের হয়ে গিয়েছি ঘোরার জন্য। তো বেশি দূর যাব না, আমাদের বাসার সাথে একটা নদী আছে, তো নদীর পাড়ে আমরা একটু ঘুরতে এসেছি সবাই মিলে। না বাসার সবাই আসেনি। তো এখানে হলো আমাদের বাসার অর্ধেক মানুষ, আরো অর্ধেক আছে। তো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আর কি নদীর পাড় চলে আসছি। তো এখানে ওয়েদারটা এত সুন্দর ছিল, আর কিছু কাশফুলও ছিল, তবে ছবি তোলার মতো কাশফুল ছিল না, হাতে নিয়ে ছবি তোলার মতো কিছু কাশফুল ছিল। তো বাচ্চারা আসার পরে কাশফুলগুলো ছিঁড়ে হাতে নিয়ে নিয়েছিল। এখানে আমার ননসরা, আমার জায়েরা, এরপরে হলো বাচ্চা কাচ্চা, মানে আমাদের সব জায়েরা আসেনি। তো এখানে আমরা কয়েকজন এসেছি। তো আমরা যেহেতু 10 জন জায়েরা, তো সবাই মিলে এখানে আসা হয়নি, কয়েকজন এসেছি আমার ননসরা, এরপর বাচ্চা কাচ্চারা। তো আয়নের বাবাও এসেছে। তো এখানে একটা চাদরও নিয়ে আসছে আমার যা, তো চাদরটা বিছিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম। আর এখানে খাওয়ার জন্য নিয়ে আসছিল বাদাম, আমরা, তারপরে হলো আইসক্রিম। তো এখন হলো আমরা সবাই মিলে খাবো, আর যেহেতু এখানে অনেক মানুষ, খাবারগুলো দেওয়ার সাথে সাথে একদম ফিনিশ হয়ে যাচ্ছিল। তো এখানে যে আমরা খেয়ে নিচ্ছি, আমার যা হলো এখানে সুন্দর করে আমরা কেটে তারপর হলো আমরা কাসুন্দ দিয়ে মাখিয়ে নিয়ে আসছিল। তো এরপরে হলো আমরা সবাই মিলে আমরা খেয়ে নিলাম, আর এখন হলো আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। আর এখন দেখেন এই যে আমার ভাসুর মেয়ে হলো ওর ব্যাগে বাদাম মানে ভরেছে। তো বাদামগুলো এত মজা ছিল, যে যেভাবে পেরেছে বাদাম নিয়ে চলে গিয়েছে। তো যদি শেষ হয়ে যায় এজন্য যে যতটুকু পেরেছে আর কি হাতে নিয়ে নিয়েছে। তো এরপর হলো এখানে কিছু পিকচার টাইম, তো পিকচার তুলে দিলাম ওদেরকে। তো এরপর আমি আমার ভিডিওর জন্য একটু ভিডিও করে নিলাম। তো সবাই একসাথে বসেছিল, আর এই যে দেখতে পাচ্ছিলেন হাতে কাশফুলগুলো ছিল। তো এরপরে হলো আয়নের বাবা এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছিল সবাইকে। তো এই আইসক্রিমগুলো খাওয়ার সময় নিজেকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল, মানে এই আইসক্রিমগুলো বাচ্চারাই সচরাচর খায়, তো নিজেরা খেয়ে মনে হচ্ছিল আমরাও বাচ্চা হয়ে গিয়েছি। তো এই তো অনেকক্ষণ সময় সবাই একসাথে কাটালাম, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গিয়েছে। তো আমার বাসার মেহমান সব চলে গিয়েছে, আমার বাসাটা একদম খালি হয়ে গিয়েছে, মনটা খুবই খারাপ লাগতেছিল। 3-4 দিন ওরা ছিল, খুবই ভালো লেগেছে। যদিও কাজ করতে হয় তারপর আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা হলো পরের দিনের ভিডিও। তো মেহমানদারি শেষ করে তো এখন আজকে হলো সব কাজ নিয়ে বসেছি, মানে ঘরের যত টুকিটাকি কাজ আছে, যেহেতু 3-4 দিন রান্না বান্না মানে টুকিটাকি আর কি ঘরটাকে গুছিয়েছি, একদম ক্লিন করা ভালো মতো হয়নি। তো আজকে সুন্দর মতো একদম ঘরটাকে ক্লিন করে নেব। তো অনেক দিন ধরেই হলো পর্দাগুলো ধোয়া হচ্ছিল না, তো আজকে পর্দাগুলো ধুয়ে দিলাম। তো আমি ধুইনি, তো আমার মানে কাজে হেল্প করে আর কি। তো মাঝে মাঝে যখন আমি বেশি কাজ পারি না তখন ওকে ডাক দিই, তো ও হলো এগুলো আমাকে ধুয়ে দিয়েছে। আর এখানে চেয়ারের কাভারগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল, মানে টেবিলের যে কাভারটা ওটা ধুইনি, চেয়ারের যে কাভারগুলো ছিল সেটা আমি ধুয়ে নিয়েছি। আর পর্দাগুলো শুকিয়ে আনার পরে সন্ধ্যাবেলায় হলো এগুলো আমি সব লাগিয়ে নিচ্ছিলাম। পর্দাগুলো ধোয়ার পরে যখন লাগাচ্ছিলাম এত ভালো লাগতেছিল, মানে একদম পরিষ্কার জিনিস, খুবই ভালো লাগতেছিল। এখন হলো আমি বারান্দার সামনে যেই দরজাটা সেটার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি।
আমার ঘরের পর্দাগুলো কিন্তু সব একরকম না, মানে এক এক রুমের পর্দাগুলো এক এক রকম। তো এই পর্দাগুলো হলো আমি এই যে যে দেখতে পাচ্ছেন ভেলভেট কাপড়ের যে পর্দাগুলো, এগুলো হলো আমি বারান্দার সামনে দিয়েছি আর আমার ডাইনিং রুমে দিয়েছি। এই পর্দাগুলো আমার অনেক পছন্দ। আর এই পর্দাগুলো হলো আমার আপু আমাকে কিনে দিয়েছিল। কারণটা হলো আমরা 4 ভাই বোন, আর 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, তাই আর কি সবার আদরের, মানে সবার কাছ থেকে আদর পাই। তো এই তো আমার প্রত্যেকটা রুমের পর্দা লাগানো শেষ। এরপরে হলো আয়নের বাবা এখানে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছিল, এখন এগুলোকে গুছিয়ে রাখবো। তো এখানে ম্যাগি নুডলস এনেছে আজানের জন্য, আর এখানে একটা মিস্টার নুডলস, মানে কোরিয়ান যে নুডলসগুলো হয় একটু স্পাইসি আর কি, তো এটা হলো আমাদের জন্য আনা হয়েছে। তারপরে এখানে হলো পাউডার আনা হয়েছে, মানে জামা কাপড় ধোয়ার জন্য। আর এখানে আমার ফেভারিট একটা ড্রিঙ্কস, মানে মেরিন্ডা, আমার অনেক পছন্দ, এটা নিয়ে আসছে। তো তারপরে এখানে হলো আরেকটা ব্যাগে ছিল, এখানে টিস্যু ছিল, যে কিচেন টিস্যুগুলো আমার মানে রান্না বান্না করার সময় লাগে বা আমি যে কেকের কাজ করি তখন লাগে। তো এরপরে হলো এখানে কিছু বিস্কিট, অনেকগুলোই বিস্কিট, এগুলো হলো আমার আজানের জন্য। আমি যেহেতু গ্রুপের ধোয়া সহ্য করতে পারি না, এই জন্য এখানে গুড নাইট লিকুইডটা আনা হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।